টিনের চালের মোটামুটি মাঝারি আকারের দোকান। সামনে গেলেই নাকে এসে লাগে মাখামাখি চনমনে এক ঘ্রাণ। চোখে পড়ে আগুনে পোড়ানো হচ্ছে নানা ধরনের মাংস। ঠিক তার পাশে গরম তেলে ভাজা হচ্ছে লুচি। গতি দেখে আপনার মনে হতেই পারে এ যেন কোনো এক যন্ত্রের কারবার। মোহাম্মদপুর শহীদ সলিমুল্লাহ রোডের সেলিম কাবাব ঘরের রোজকার দৃশ্য এটি। মোহাম্মদ সেলিম খানের হাতের তৈরি এই সেলিম কাবাব ঘরের বয়স প্রায় 53 বছর। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সেলিম খান বিহারের রাস্তায় রাস্তায় বিক্রি করতেন গরুর ভুঁড়ি আর নেহারি। সেই সময় তার সাথে সখ্যতা হয় এক কবিরাজের। সেই কবিরাজের কাছ থেকে সেলিম খান পান কাবাব তৈরির গোপন এক রেসিপি। কবিরাজ কড়াভাবে সেলিম খানকে বলে দিয়েছিলেন পরিবারের বাইরে কাউকে যেন এই রেসিপি না দেয়া হয়। কথা রেখেছেন সেলিম খান। একমাত্র ছেলে লিয়াকত হোসেনকে শিখিয়ে গেছেন কাবাব তৈরির সেই গোপন রেসিপি। স্বাধীনতার পরপর চালু হওয়া সেলিম খানের এই দোকানটি এখন পরিচালনা করছেন সেলিম খানের ছেলে লিয়াকত হোসেন। গরিব মানুষ থেকে নেয়া প্রায় টাকা আলাদা মানুষ খাইতে পারে। আমাদের 5 টাকা থেকে নেয়া বিভিন্ন সাইজের দামের মাল আছে। 5 টাকা, 10 টাকা, 40 টাকা, 30 টাকা। কাবাব হইলে 130 টাকা। মানুষ সব প্রকারের মানুষ এখানে খাইতে পারে। শিক কাবাব, মুরগি শিক কাবাব, গরু শিক কাবাব, চিকেন টিক্কা, বিফ চাপ, চিকেন চাপ, দেশি মুরগির চাপ, মগজ ফ্রাই, ঠিক আছে। তারপরে পুরি আছে, লুচি আছে, চাটনিক আছে, টিক্কা আছে, এই ছোটো টিক্কাগুলি। এখানকার সব থেকে জনপ্রিয় হলো গরুর মাংসের শিক কাবাব। তাছাড়া পাওয়া যায় চিকেন শিক কাবাব, চিকেন চাপ, বিফ চাপ। সাথে থাকে পুদিনা ও ধনে পাতার মিশ্রণে মজাদার চাটনি, শসা, পেঁয়াজের সালাদ। শিক দিয়া শুরু হয়েছে গোলাম দোকান, স্বাধীনের পর থেকে শুরু। তো শুধু আমি না, সমাজ ছিল, মুরব্বী ছিল, মহাজনের বাপ। আমার তো অল্প করতে দিনে 25-26 বছর মাত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রিজিক যেখানে রাখি ওখানে চলে। দেখছে কিনা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। আমাদের সেলিম কাবাব তো এটা চাহিদা আল্লাহর রহমতে মোটামুটি ভালো, এবং খাবারের মান ভালো। কাস্টমারদের রিভিউ নিজে কাস্টমার বলে। সন্ধ্যা হইলে তো একটু সিরিয়াল দেওয়া লাগে আমাদের এখানে বসার জন্য। কাবাবের স্বাদ নিতে ছোট্ট এই দোকানে বিকেলের পর থেকেই ভিড় জমে রসনা বিলাসীদের। আসলে খেতে অনেক ভালোই। আমি মাঝে মধ্যে এখানে এসে যদি সময় পাই আমি মাঝে মধ্যে এখানে আসি এবং এদের কাবাবগুলো একটু খাই আর কি। চিকেন খাই, চিকেনের সাথে আর এই লুচি, ওগুলো মাঝে মধ্যে এগুলাই খাই আর কি। দৈনিক প্রায় 300 লোকের কাবাবের চাহিদা মেটাতে যে কর্মযজ্ঞ চলছে তার পেছনে আছে গোপন এক মশলা। এই মশলার জাদুতেই এখন অব্দি টিকে আছে সেলিম কাবাব ঘরের ঐতিহ্য। সব শ্রেণীর ভোজন রসিকদের কথা চিন্তা করে দামটাও রাখা হয়েছে হাতের নাগালে। কম দামের মধ্যে ভালো কাবাব পাওয়ার কারণে প্রতিদিন সন্ধ্যার পর জমজমাট হয়ে ওঠে সলিমুল্লাহ রোডের সেলিম খানের এই কাবাবের দোকান।